আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপি, জামায়াতে ইসলাম এবং অন্যান্য ইসলামিক দল প্ল্যানিং করে কিন্তু গোপালগঞ্জে একটি মার্চের ডাক দিয়েছিল। সেখানে জামায়াত ইসলামী, অন্যান্য ইসলামিক দল তারা কোনো ধরনের ব্যানার নিয়ে আসেনি। এনসিপির ব্যানারেই তারা সেখানে অবস্থান নিতে চেয়েছে। এটা কেন করা হয়েছে? অনেকেই বলছে নির্বাচন পেছানোর জন্য, দেশে নির্বাচনের পরিস্থিতি নেই সেটা বোঝানোর জন্য। আবার অনেকেই বলছে বিএনপিকে একটা ভয় দেখানোর জন্য। এখন কোশ্চেন করতে পারেন যে ভাইয়া, গোপালগঞ্জে ভেজাল হয়েছে, এনসিপি প্রোগ্রাম করেছে, সেখানে সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে, আর্মির সাথে, গোপালগঞ্জবাসী সেখানে বিএনপি কেন ভয় পাবে? মেইন রিজন হচ্ছে বিএনপিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনারা যে এখন আমাদের বিপক্ষে যাচ্ছেন, আমাদের বিপক্ষে কথা বলছেন, দেখেন একটা গোপালগঞ্জের চিত্র, যে আওয়ামী লীগ যখন ফিল্ডে নামবে, রাজপথ দখলের চেষ্টা করবে গোপালগঞ্জবাসীর মতো সারা বাংলাদেশে, তখন কি পরিস্থিতি হবে, কি ভয়াবহ পরিস্থিতি হবে। আমরা একতা না থাকলে, আপনি যদি শুধু ভোটের জন্য প্যারা দেন আমাদেরকে, তাহলে ক্ষমতা আমরা হারাতে হবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে, তারা রাজপথ দখল করবে। বিএনপি শুরু কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা লক্ষ্য করবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, বাংলাদেশে কোনো এখন নির্বাচন দিবে না, আর নির্বাচনের পরিবেশও বাংলাদেশে রাখা হবে না। 10 দিন 15 দিন পর পর বিভিন্ন ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতেই থাকবে। আগস্টে আপনারা ধরে রাখেন এইরকম গোপালগঞ্জের মতো আরো একটা বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে। সেই ঘটনা ঘটানোর জন্য যত প্ল্যান করার, সকল প্ল্যান কিন্তু তারা সাজাচ্ছে। জনগণকে আমাদের কেয়ারফুলি থাকতে হবে এবং বাংলাদেশের সকল পুলিশ প্রশাসনকে কেয়ারফুলি থাকতে হবে। এই সকল এনসিপি, জামাত এবং এদের পুতুল হয়ে এদের কথায় নাচবেন না। এরা বিশাল একটা প্ল্যান করছে বাংলাদেশে আগস্টে একটা ভয়াবহ ঘটনা করার জন্য। কারণ এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে দেশের মধ্যে, মানুষ নির্বাচনের কথা মুখে নিবে না, মানুষ ওই সকল বিষয়গুলা নিয়ে শুধু আলোচনায় মত্ত হয়ে থাকবে। আর বিএনপিকে এমন ভাবে ভয় দেখিয়ে, ইমোশনাল ব্ল্যাকমেল করে চুপ করে রাখা হয়েছে, বিএনপিও নড়চড় করতে পারবে না। দেখছেন বিএনপি 2-3 দিন আগে সমাবেশ করে, যুব দল, ছাত্র দল, কত কিছু। ওই সকল বিষয় এখন মানুষের মুখে নেই, আলোচনার মধ্যে নেই। এখন টক অফ দ্য টাউন হয়ে গিয়েছে, টক অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছে কি? গোপালগঞ্জ, গোপালগঞ্জ, গোপালগঞ্জ। ওটা নিয়ে এখন আলোচনা চলতেছে, আরো 4-5 দিন এটা নিয়ে আলোচনা থাকবে। এবং বাংলাদেশের যে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই সেটাও এখন জনগণের কাছে ক্লিয়ার করে দিয়েছে এই এনসিপি, এই ইউনিট সরকার এবং এই জামাতিরা। এটাই এদের চাল ছিল, তারা সাকসেস হয়েছে। মাঝখান দিয়ে বিএনপি এখন প্রেসারে পড়ে গিয়েছে। তারা এখন এই সরকারকে প্রেসার দিবে, নাকি নিজেদের সাংগঠনিক কাজ করবে, নাকি চুপ থাকবে, তারা এখন বুঝতে পারতেছে না। তাদের সাংগঠনিক ভাবে রাজনীতিটা হজবরল করে দেওয়া হয়েছে। তারা বুঝেও এখন কিছু করার নাই। রাজনীতি মারপ্যাচ খুব খারাপ জিনিস, তারা এদিকেও যেতে পারতেছে না, ওদিকেও যেতে পারতেছে না। জনগণের কাছে তারা কালার হয়ে গিয়েছে, তাদের কোনো কথাও জনগণ এখন আর কান দিচ্ছে না। এ হচ্ছে এখন বিএনপির পরিস্থিতি। কিন্তু এনসিপি, জামাত ইসলাম এবং ইউনিট সরকার তাদের মেটিকুলাস ডিজাইনে এক ঢিলে দুই পাখি মেরে দিয়েছে। এটা আপনারা, যারা বুঝার তারা বুঝে গিয়েছেন। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন লাইক দিয়ে। ধন্যবাদ সকলকে।